हेलो गाइस वेलकम बैक टू माई मामुस मिनी किचेन। आज আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির ডাটা ভাজা কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। ফুলকপি ভাজা তো সকলেই খেয়েছেন, কিন্তু ফুলকপির ডাটা ভাজা কি আপনারা খেয়েছেন? তো ফুলকপির ডাটা ভাজা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি আর তিনটে ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে কিন্তু আমি এখানে খোসা সমেতই সরু সরু করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি তিনটে আলু নিলেও দুটো আলুই কেটেছি, কারণ দুটো আলুতেই কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে যতটা প্রয়োজন ছিল। তো এবার ফুলকপির ডাটাটা কেটে নেব। তো তার জন্য প্রথমেই ফুলকপিটাকে আলাদা করে দিলাম ডাটার থেকে। এবার ডাটাগুলোকে কিন্তু আমি একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। আর ডাটার থেকে কিন্তু কোনো অংশই বাদ যাবে না, সম্পূর্ণ অংশটাই কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়ে দেব। আর আপনারা বাড়িতে কে কে এইভাবে ফুলকপির ডাটা ভাজা বানিয়ে খান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একই রকমভাবে আমি কিন্তু পুরো ফুলকপির ডাটাটাকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে কিন্তু পরিষ্কার জলের মধ্যে ধুয়েও নিয়েছি। এবার ডাটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে। এবার তার মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনের গন্ধ আসা পর্যন্ত একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির ডাটাটা আর ওই কেটে রাখা আলুটা। এবার অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে একে একে সব মশলাগুলোই দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে কিন্তু আমি ডাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু আমি মিনিট 3 মতো একটু ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ তলায় কিন্তু হালকা একটু লেগে গিয়েছিল। এবার এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রেখে খুব ভালোভাবে ডাটাটাকে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডাটাটা কিন্তু এখন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাকেও কিন্তু ডাটার সাথে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনির দানা। এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।